সোনার মানুষ বোঝেন তোমার সোনা, কানে সোনা, সোনা সোনা 24 ক্যারেট সোনা। আপনারা যেটি হলমার্ক কেনেন সেখান থেকে 93 কিংবা 4 মিলি সোনা থাকে, 7 কিংবা 6 খাদ থাকে, সেখানে হলমার্ক লেখা থাকে কিন্তু পিওর সোনা থাকে না, তাতে খাদ থাকে, খাদ না থাকলে সোনা তৈরি হবে না। কিন্তু আমার গোবিন্দ সোনা নিষ্ভেজাল, তাতে কোনো খাদ নেই। ওই সোনা একবার গলেতে পড়লে আর কিছু লাগে না। ললিতারে কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ চূড়া বিনোদ বলিহায়, বিনোদ চূড়া বিনোদ বলিহায়, বিনোদ চূড়া বিনোদ বলিহায়, বিনোদ চূড়ায় বিনোদ বলিহায়, বিনোদ বিনোদ বাজে সখী, বিনোদ বিনোদ সাজে। ও সখী বিনোদ বিনোদ তাই গৌর হরি বল, হরি বল। বিনোদ বিনোদ সাজে। বিনোদ করেতে বিনোদ মুরলি, বিনোদ করেতে বিনোদ মুরলি, বিনোদ করেতে বিনোদ মুরলি, ওগো বিনোদ করেতে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ করেতে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। আমি জানার কথা বলি, এই সেই ব্যক্তি তাই গৌর হরি বল। রাধে রাধে। কথা হয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা হয়, কিন্তু হৃদয়ে হৃদয়ে কবে কথা হবে জানি না। এই জন্মের তো ভাবভ্রান্তি নয়, পূর্ব জন্মে সক্ষতা ছিল বলে এই জন্মে এমন একটা ভালো দাদাকে পেয়েছি। না না, আমি পরের বছর আসবো বলে আমি বলছি না, তাই 3-4 বছর হয়ে গেছে, আপনারা শিল্পী নেবেন। রাধে রাধে। কিন্তু আমার দাদা সত্যি ভালো, ভালোকে ভালো বলতে হয়। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই পৃথিবীতে যে ভালো তাকে ভালো বলতে হবে, যে খারাপ তাকে খারাপ বলতে হবে। হ্যাঁ, পচা বেগুনের যেমন দাম কম, ভালো বেগুনেরও দাম বেশি। 200 টাকা পাল্লা ভালো বেগুন। হ্যাঁ, তাই গৌর হরি বল। জগৎ সংসারে আমরা যারা মানুষ, সোনার মানুষ হতে পারলে আপনার কাছে যেতে, আপনি কারোর কাছে যাবেন না, আপনার কাছে মানুষ যাওয়ার জন্য বসে থাকবে, বা শুধু সোনার মানুষ হয়ে বসে যেতে হবে। সখীরে আমার গোবিন্দের হাতের মুরলি, সেতে বিনোদ বিনোদ বাজে। এমন সময় গোবিন্দ আমার মুরলীর সংকেত করলেন। শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন, কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছেন। এমন সময় গোবিন্দ আমার তার মুরলীর ধ্বনি সংকেত করলেন। ললিতা, ওই দেখ বাঁশি বেজে গেছে। বাঁশি রে বাঁশি আর বাজানোর তো সময় পেল না। বাঁশি তুমি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি
বাজারে বাঁশিরে তুমি যদি ঝাড়ের নাগাল পা কোন বাজারে বাঁশি তুমি যদি ঝাড়ের নাগা পা কোন বাজারে বাঁশিরে তুমি যদি ঝাড়ের নাগাল পা কোন বাজারে বাঁশি তুমি যদি ঝাড়ের নাগা পা ডালে মূলে উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া যমুনায় ভাষা বাঁশিরে বাঁশিরে তুমি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না 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 জানো না বাঁশি আজকের বেজে গেছে গো। এখন যার কানে শোনার ঠিক তারা শুনবে। গোবিন্দ আমার সংকেত করে দিয়েছে যে আজকের রাস হবে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা এবং বৃন্দাবনের শেষ লীলা। আজকে রাসে সংকেত করলেন বাঁশি বাজিয়ে। ললিতা বিশাখাকে বলছে, সখী ওই বাঁশি কেন বাজলো বল? ঘরে আমার শাশুড়ি ননদিনী আছে, হ্যাঁ, তাদেরকে রেখে তাদেরকে উপেক্ষা করে কেমন করে যাই বল দেখি তো। হ্যাঁ, ললিতা বিশাখা বলছে, আর বলিস না, নে এবার তোকে সাজাবো, তোকে এবার সাজতে হবে। কেন? অভিসারে যেতে হবে, অভিসারে না গেলে তো রাস হয় না। আজ শ্রীমতী রাধারানীকে সখীরা সবাই সাজাতে লাগিলে। ওগো সাজিছে বিনোদিনী রায়, 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 সাজিছে বিনোদিনী রায়। কি অপরূপ রূপের বাহার, কি অপরূপ রূপের বাহার,
রূপেতে বলি হারি যাই 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 সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা তাই গৌর হরিবল হরিবল সাজিছে বিনোদিনীরা সাজিছে সাজিছে বিনোদিনীরা চরণীর নূপুর পরায়ে দিলে চরণের নপুর 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 চরণের নপুর পরায়ে দিলে ললিতায় আসি আসি কঙ্কন পরালে ললিতায় হাসি হাসি কঙ্কন পরালে সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে সাজিছে বিনোদিনীরা শাখায় আসে হাসে কবরে বাঁধিলে বিশাখা আসি আসি কবরে বাঁধিলে শাখা বিশাখা 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 আসে আসে কবরে বাঁধিলে চিত্রায় আসি আজি পোশাক পরালে সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে সাজিছে বিনোদিনীরা কি অপরূপ রূপের বাহার একই অপরূপ রূপের বাহার বিনোদিনী সে যে বিনোদিনী সাজিয়াছে ওগো সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সখীরা একে এক করে শ্রীমতী রাধারানীকে সাজালেন। রাধারানী বলছে, সখী রে, কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে, আমার মন যে করে শ্যামের তরে পরাণ ওতা জানে। আচ্ছা ললিতা, বিশাখা, ইন্দুরেখা, তোরা যে আমার ভূষণ পরালি, এই যে ভূষণ পরিয়ে দিয়েছিস, এর কাজ কি? ভূষণ পরে যদি আমি কৃষ্ণ সেবায় না যেতে পারলাম, তাহলে সে ভূষণ পরে আমার কি লাভ?
সখী তোরা বলছিস কানের কুন্তল পড়তে, তাই না? আচ্ছা বলতো সখী, যে কান কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা বলে না যে বদন, বলে না যে বদন, সখী যে কান কর্ণে কৃষ্ণ কথা শোনে না, সেই কর্ণেতে সোনা পড়ে কি লাভ? বাহির জগতের সোনা পড়লে অহংকার হয়, আমার অনেক সোনা আছে, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ সোনা পড়লে কানে কোনো অহংকার হয় না। সখী তোরা আমার গলাতে মতির হার দিয়েছিস না মালা দিয়েছিস? হ্যাঁ বলতো সখী, এই যে মতির মালা দিয়েছিস, এই মালা যদি কৃষ্ণ সেবায় সেবা দিতে গিয়ে না দোলে, তাহলে এই গলায় মালা পরে কি লাভ? বললা সখী, এই গলায় যদি কাঠের মালা না পড়তে পারলাম কৃষ্ণ সেবার জন্য, দামি দামি চেন পরে হিরে মণি মুক্তার হার পরে কি হবে? এ তো এহ জগতের। মালা পরেছিলেন একজন মা, সাথে মিরাজি। এই মালা পরেছিলেন বলেই তার কিন্তু বাড়ি ছাড়তে হলো। রানা কুম্ভের স্ত্রী মা মিরাজি ছোটবেলায় বাবাকে বলেছিলেন, বাবা আমার খেলার সাথী তুমি মেলায় থেকে এনে দিও। তো বাবা মিরাজির বাবা খেলার সাথী এনে দিয়েছিলেন, প্রাণ কৃষ্ণকে, প্রাণ গোবিন্দকে পুতুল কিনে এনে দিয়েছিলেন, বলেছিলেন এই তোর খেলার সাথী মা। সেই কৃষ্ণকে মিরাজি মন থেকে ভালোবেসে মনে মনে তাকে বিবাহ করে নিয়েছিলেন, মনে মনে তাকে বিবাহ করে নিয়েছিলেন। কিন্তু লৌকিক বিবাহ, রানা কুম্ভের সাথে বিবাহ হলো পরবর্তীতে। কিন্তু মা রানা কুম্ভ পরের কথা শুনতেন। মা মিরাজি রানা কুম্ভের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার প্রথম কারণ ছিল কি না, রানা কুম্ভের বাড়িতে মায়ের পূজা হতো। মায়ের পূজা হতো, শ্যামা মায়ের পূজা হতো। তো শ্যামা মায়ের যখন পূজা হতো, শ্যামা মায়ের পূজাতে বলি চলে, বলি প্রথা ছিল। মিরাজি সর্বপ্রথম সেই বলি বন্ধ করলেন। রানা কুম্ভকে বললেন, স্বামী মা জগজ্জননী মা, তিনি কখনো তার সন্তানের রক্ত দেখতে পারে না। ভক্তি জ্ঞানারন্ধে গ্রন্থে মা কালীকে শিবজি জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গো তোমার যজ্ঞেতে, তোমার দ্বারেতে বলি দেওয়া হয়, সেই বলির রক্ত কি তুমি পান করো? মা সেই ভক্তি জ্ঞানারন্ধে গ্রন্থে উত্তর দিয়েছিলেন, হে স্বামী দেবতা, আমার মম দ্বারে মম যজ্ঞস্থলে যারা পশু ঘাতক, নরঘাতক, কুম্ভীপাক নরকে জন্ম জন্মান্তর পড়ে রবে। 24টি নরককুণ্ডের কথা ভাগবত উল্লেখ আছে, 28টি নরককুণ্ডের কথা যায় না, তার মধ্যে হলো কুম্ভীপাক নরককুণ্ড। শ্যামা মা রক্ত চায়, মা কোনোদিন রক্ত চায় মা, কিন্তু আমরা যজ্ঞে বলি দিয়ে থাকি। প্রথম প্রতিবাদ করেছিলেন, হ্যাঁ, তার জন্য সংসার থেকে আলাদা হতে হলো। কি করলেন? বহির্বাটিতে বাড়ির বাইরে একটা মন্দির করে দিলেন, আর সেই মন্দিরে মা মিরাজি থাকলেন। ভগবানকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, গোবিন্দকে এত গান করতেন। সেই গান একদিন শুনলেন তানসেন, সম্রাট
আকবরের রাজসভায় যিনি গান শোনাতেন, যে তানসেন গান করলে মা নদীতে বান আসত, যে তানসেন গান করলে, যিনি গান করলে জানি তাই, যিনি গান করলে বৃষ্টি আসত। নবাবের কাছে বললেন, বাদশা আপনি তো আমার গান শুনেছেন, আমি গান করলে নদীতে জোয়ার ভাটা হয়, বান আসে, আমি গান করলে আকাশ থেকে বৃষ্টি নামে, তবে এই ভারতবর্ষে একজন নারী আছে যিনি গান করলে নয়নশ্রু আসে। বাদশাহ বললেন, ঔরঙ্গজেব বললেন, জানি তাই। আকবর বললেন, তাহলে তাকে তো আনতে হবে আমার দরবারে। তানসেন বলেছিলেন, না, তিনি কারোর দরবারে আসবে না, একান্তই যদি যেতে হয়, গান শুনতে হয়, চুরি করে তার গান শুনতে হবে, চুরি করে শুনতে হবে। হ্যাঁ, এই পোশাকে আপনি যেতে পারবেন না, ছদ্মবেশ নিতে হবে, সেই ছদ্মবেশে তিনি গান করবেন আর সেই গান শুনতে হবে। ছদ্মবেশ নিয়ে তানসেনকে সঙ্গে নিয়ে মিরাজির গান শুনতে এলেন। মিরাজি আমার ভগবানকে ভালোবাসতে বাসতে গান করছে, ওদিকে তানসেন বাদশাকে সঙ্গে নিয়ে। মন্দিরে যেমন প্রদীপ না থাকলে মন্দিরের শোভা বর্ধিষ্ণু হয় না, প্রদীপ না জ্বাললে যেমন মন্দিরের শোভা বর্ধিষ্ণু হয় না, ঠিক তদ্রূপ আমাদের হৃদয় মন্দিরের গুরু না এলে এ মন্দির অন্ধকার হয়ে থাকে, তাই গুরুর প্রয়োজন আছে। এই সঙ্গীত শোনার পর বাদশা তার গলার বহুমূল্যবান রত্নহার, মতির হার খুলে দিয়ে চলে গেছিলেন, মিরাজির গলেতে দিয়ে চলে গেছিলেন। সংবাদ জানতে পারল কি, রানা কুম্ভের বোন ননদ। যখনই জানতে পারলেন যে দিল্লির বাদশা তানার গলার মতির হার দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে দাদাকে গিয়ে বললেন, দাদা, ও দাদা, তোমার সহধর্মিনী তোমার কাছে কেন থাকে না জানো? তোমাকে ভালোবাসে না কেন? তোমার কথা শোনে না কেন? ও যে দিল্লির বাদশাকে মন প্রাণ দিয়েছে। এই কথা শোনার পর রানা কুম্ভ সাথে সাথে হাত কামান এনে মন্দির ভেঙে দিলেন, গুড়িয়ে দিলেন মন্দিরটুকু। মাধব রয়েছে সেই ভাঙা মন্দিরে, মিরাজি মাধবকে কোলে নিয়ে বসে আছে। অনাদি রাধি গোবিন্দ বললেন, মীরা, আর তোমার এখানে থাকা চলে না, এবার তুমি বৃন্দাবনে চলো, এখানকার কর্ম তোমার শেষ হয়ে গেছে। সেদিন মিরাজি এক কাপড়ে প্রাণ গোবিন্দকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে বৃন্দাবনে চলে এসেছিল। ললিতা, তোরা তো বলছিস আমাকে সাজাবি, আমার গলায় মতির হার দিবি, সে হার যদি কৃষ্ণ কথা বলতে বলতে না দোলে, সে গলায় যদি কৃষ্ণ কথা না গান উচ্চারণ করতে পারি, তাহলে সেই গলায় হার দিয়ে কি হবে বল? সখী, তোরা তো আমার চরণে নূপুর পরিয়ে দিয়েছিস, তোরা আমার চরণে তো নূপুর পরিয়ে দিয়েছিস। যে চরণ কৃষ্ণ সেবা করতে জানে না, যে চরণ মন্দিরে যায় না, সেই চরণে নূপুর পরিয়ে কি হবে বল ললিতা? যে চরণ মন্দিরে যেতে পারে না। আমরা অনেকেই আছি গো মা, আজও পর্যন্ত ভালো করে একটা মন্দিরে আমরা উঠি না, ভালো লাগে না মন্দিরে যেতে। আমরা আছি অনেকে, এত সুন্দর দেহ পেলাম, নশ্বর দেহ পেলাম, মানব জন্ম পেলাম, সেই মানব জন্মে এত সুন্দর দেহেতে এত সুন্দর চরণ দিয়েছে, সেই চরণ যদি হেঁটে না গিয়ে ভগবানের মূর্তি না দেখতে পেলাম, ভগবানের শ্রী বিগ্রহ না দেখতে পেলাম, তাহলে এই চরণের কি বা কাজ? আমায় বলে দে রে ও ললিতা,
ললিতা আমায় বলে দে রে ও ললিতা আমায় বলে দে রে ও ললিতা আমায় বলে দে রে ও ললিতা যে চরণ পে যদি মন্দিরে না যায় ওই না সেই চরণে নপুর কিবা যে চরণ পে চরণ মন্দিরে যাই না সেই চরণ পে আমার কিবা ললিতারে যে চরণ পে যদি মন্দিরে না যায় ওই চরণে নূপুর দিয়ে বল সখী কিবা যে চরণ পে চরণ মন্দিরে যাই না সেই চরণে নূপুর পরে কিলা একবারে মন্দিরেতে যদি নাহি যা সেই চরণে নূপুর পরে কিলা ললিতা চরণেতে তোরা নূপুর পরিয়ে দিয়েছিস সখী, কিন্তু যে চরণগুলি নূপুর পরে গোবিন্দ মন্দিরে যায় না সেই চরণের কি লাভ বল? সখী তোরা তোমার করে কঙ্কন পরিয়ে দিয়েছিস, হাতে কঙ্কন পরিয়ে দিয়েছিস, বলতো সখী যে হাতে কৃষ্ণ সেবার জন্য ফুল তোলে না, ফুল তোলে না সেই করে কঙ্কন পরে কি বালা কি বালা। এ পৃথিবীতে আমরা যারা কঙ্কন পরি, আমরা গোবিন্দের জন্য যদি দুটো ফুল না তুলতে পারি, গোবিন্দের মন্দিরের জন্য যদি দুটো না ফুল তুলতে পারি, তার জন্য যদি দুটি মালা গাঁথতে পারি, তাহলে এই হাতটুকু দেখে কি লাভ? ললিতা আমার যে নাকে তোরা বেসর পরিয়ে দিয়েছি, নাকের পরিয়ে দিয়েছিস, বলতো সখী যে নাক কৃষ্ণ গন্ধ, কৃষ্ণ ঘ্রাণ, কৃষ্ণ অষ্টপদ্মের গন্ধ না নেয়, সেই নাকেতে সোনার পরিয়ে কি লাভ? এক এক করে রাধারানীর সব উত্তর খণ্ডন করলেন। সখীরা, সখী তুই যে গোবিন্দ সেবার অধিকারী, তুই যে অনাদির আদি গোবিন্দের পরম প্রাণ প্রেয়সী,
অষ্টসখীর শিরোমণি, শ্যাম সরোবরের মোরালিনী, ওরে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানু রাজনন্দিনী, তোর চরণে আমরা যে সবাই, তুই আজকে ভালো করে সেজে নে, আমাদের অভিসারে যেতে হবে। আজ শ্রীমতী রাধা রানীকে সুন্দর করে অপরূপভাবে সাজিয়ে অভিসারের পথে চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, 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 বলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, পথে যাইতে ফুল দেয় তুয়ে, পথে যাইতে ফুল দেয় তুলে, পথে যাইতে ফুল দেয় তুয়ে, পথে যাইতে ফুল দেয় তুলে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল রে তাই গৌর হরিব বিনোদিনী চলিল ওই ফুল সাজি হাতে লয়ে, চলিল ধনী, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, তাহার ওই উপরে চরণ দয়াজ রঙ্গে, তাহার উপরে চরণ দয়াজ রঙ্গে, তাহার ওই উপরে চরণ দয়াজ রঙ্গে, তাহার উপরে চরণ দয়াজ রঙ্গে, ধীরে ধীরে চলেছে রা, ধীরে ধীরে চলেছে রা, ধীরে ধীরে চলেছে রা, ধীরে ধীরে চলেছে রা, সরোবরের মোরালিনী ধীরে ধীরে চলেছে রা, সরোবরের মৌরালিনী ধীরে ধীরে চলেছে রা, শ্যাম সরোবরের মোরালিনী ধীরে ধীরে চলেছে রা, সরোবরের মোরালিনী ধীরে ধীরে চলিছে রা, অভিসারে চলেছে, অভিসারে চলেছে, অভিসারে চলেছে, অভিসারে চলেছে, সখীগণ সঙ্গে নিয়ে অভিসারে চলেছে, ওগো সখীগণ সঙ্গে নিয়ে অভিসারে তাই গৌর হরি বল। সখীগণ আমায় একটু উলুধ্বনি। সঙ্গে অভিসারে চলেছে, ওগো সখীগণ সঙ্গে নিয়ে অভিসারে চলেছে, চলে যায় অভিসারে বিনোদিনী রায় মোদে, চলে যায় অভিসারে বিনোদিনী রায় বলে, চলে যায় অভিসারে বিনোদিনী মোদে, চলে যায় অভিসারে বিনোদিনী রায় মোদে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে, শ্রীমতী রাধা রানী আজ সখীদেরকে সঙ্গে নিয়ে অভিসার যাত্রাতে চললেন। তো এই অভিসারে কোনো মিলন হবে না, যেহেতু গোবিন্দমা সংকেত করেছেন আজকে রাসকুঞ্জে যাবে, পরবর্তী সম্প্রদায় আসছে। নিতাই গৌর হরি বল। ও গো রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন,
রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা শ্রী যমুনা শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠে রাজা গোঠে বসে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা হরিবল হরিবল বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কালা ডাকে ইশারায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা 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 বলো রে জোরে মো রাধা 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 বলো রে ওরে মো কবে যাবে মধুর বৃন্দাবন কবে যাবে মধুর বৃন্দাবন বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা 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 বলো রে জোরে মো কবে যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মো কবে যাবে মধুর বৃন্দাবন তাই গৌর হরিবল হরিবল রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা রাধা 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 বলো রে জোরে মন কবে যাবে মধুর মিলা